নিজের বিধানসভা কেন্দ্রে যেসব মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তাদের বাড়িতে স্টিকার লাগানোর কাজ শুরু করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়েছেন ইতিমধ্যে তাদের বাড়িতে গিয়ে স্টিকার লাগানোর কাজ শুরু করেছেন এখানকার বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন তো? মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর জন্যই আজকে আমরা এই কাজটা করতে পারছি। তার বিধানসভা কেন্দ্রে কোনো বাড়ির যোগ্য মহিলারা যাতে বঞ্চিত না হয় সেই জন্য চিহ্নিতকরণের উদ্যোগ জানালেন পর্যটন মন্ত্রী। বাড়ি বাড়ি স্টিকার লাগানোর পর সেই বাড়ির মহিলারা বিধায়ককে ধন্যবাদ দিতে চাইলে তিনি সবকিছুর জন্য তাকে ধন্যবাদ না দিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো এবং এই কথা মাথায় রাখতে হবে যে এই ধরনের একটা আর্থিক ভঙ্গুর অবস্থায় 1,45,00,000কে ইতিমধ্যে দেওয়া হয়েছে, বাদবাকি প্রসেসড হচ্ছে। বিভিন্ন ধরনের দুর্নীতি এর আগে যুক্ত ছিল বা অনেকে সঠিক নয় অথচ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, সেই সমস্ত কাজটাকে ধাপে ধাপে আমরা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং আশা করি এটা অতি দ্রুত আমাদের এই পুরো যে বিষয়ের তথ্য সেই তথ্য আমরা তুলে ধরতে পারবো সবার কাছে। আর যারা এখনও পাননি বা কোনো কারণে রিজেকশন হয়েছে তারা আমাদের নেতাজি সুভাষ বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে তারা নামটা লিখিয়ে দিয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে দপ্তরের সাথে কথা বলে তাদের জন্য চেষ্টা করব। পাশাপাশি শঙ্কর ঘোষ বলেছেন, শিলিগুড়ি বিধানসভায় 32,000 মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার প্রাপক হয়ে গিয়েছেন। বাকি যে 3-4 হাজার মহিলা রয়েছেন তাদেরও দ্রুত ভেরিফিকেশনের কাজ চলছে। শীঘ্রই তারাও অন্নপূর্ণার টাকা পেয়ে যাবেন। কোনো অভিযোগ থাকলে তার নেতাজি বিধায়ক সেবা কেন্দ্র থেকে সমাধান করা হবে বলছেন মন্ত্রী। 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপা তালুকদারের সঙ্গে, যিনি কিন্তু ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং তাতে তিনি অনেকটাই খুশি, এমনটা কিন্তু তিনি জানালেন। ক্যামেরায় সৌমিন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।